এখন সিরিজ লাইভ করবো ভাই, এটা সিরিজ লাইভ হবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, এবং আমাদের সেনাপ্রধান, গর্বিত সেনাপ্রধান, দেশের গর্বিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এই দুজনকে নিয়ে একটা সিরিজ ভিডিও করব। ভিডিওটা দেখবেন, ভালো লাগবে, বুঝতে পারবেন, সমসাময়িক রাজনীতি বুঝতে পারবেন, আগামী দিনের রাজনীতি বুঝতে পারবেন, দেশ কীভাবে চলবে, দেশ কোথায় যাবে। আমার এর পূর্বের ভিডিও আছে ঘুড়ি যদি দেখে থাকেন, ঘুড়ি দেখবেন। ঘুড়ির মতন আরেকটা ভিডিও, যে এখানে আমি বলি যে দুই বাংলার সর্বশ্রেষ্ঠ, অন্তত হাজারো বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তাদের বলা যায়, যারা আপনার দেশ বাঁচিয়ে দিয়েছে। তা না হলে দেশটা আজকে হয়তো বা এই অবস্থা থাকতো না, দেশটা অনেক কঠিন অবস্থায় পড়ে যেত। এখানে হয়তো বা আপনি ভাবতে পারেন যে কেন হাসিনা তো চালাচ্ছিল, হাসিনা তো ভালো চালাচ্ছিল। হাসিনা যেভাবে চালাচ্ছিল এভাবে অর্থনীতি ক্লপসে আসছিল, আর হইল বিদেশিরা তার উপরে সন্তুষ্ট ছিল না। আপনার একটা রাষ্ট্র চালাতে গেলে পুরো পৃথিবীর যতগুলো দেশ আছে এর ভিতরে ম্যাক্সিমাম অন্তত 80-90% লোক হয়তো বা আপনার উপরে সমর্থন থাকতে হবে। যদি হয়তো বা দেখা গেল যে 80-90% নাই, একজন আছে শুধু ভারত আপনার সাথে সন্তুষ্ট, চায়না আপনার সাথে সন্তুষ্ট, রাশিয়া আপনার সাথে সন্তুষ্ট, তাহলে কয়জন সন্তুষ্ট হলো পৃথিবীতে? 3 জন। তাই হাসিনার কাছে এই 3 জনেই ছিল যে সন্তুষ্ট, এই 3 জনই ছিল সমর্থক। আর পৃথিবীর কেউ সমর্থন করে নাই তারে। পৃথিবীর কেউ সমর্থন না করাতেই অর্থনৈতিক মন্দা আসছে আমাদের দেশে, রাজনৈতিক অস্থিরতা আসছে দেশে। এরকম একটা কিছু ঘটবে, সেটা আমি আজ থেকে হয়তো বা দেখা গেছে যে 18 নির্বাচনের পরে আমি বুঝতে পারছি। আর এবারকার আমি ডামির পরে তো ভালো করে বুঝছি, আমিও আমি, ডামিও আমি, দুইটাই আমি। আমি ডামিতে নির্বাচন হয় না, আমি ডামিতে টিকে না, সমর্থক নাই এখানে। আমি ডামিতে দল ভাঙে, দল দুইটা ভাঙা চুরমার হয়ে গেছে। এখান থেকে চোরেরা অনেক 15 বছরে চোরেরা অনেক টাকা কামাইছে। চোরেরা মনে করছে যে হয়তো আমরা এখান থেকে সরে যেতে পারলেই ভালো হয়। কখন বিপদ এসে পড়ে, তারপরে বিপদ তো আসলোই, কিভাবে চোরেরা চলে গেল সেটা বুঝতে পারলাম না। হয়তোবা কি সেনাবাহিনীর সাথে এমনই হয়তোবা কন্ট্যাক্ট ছিল কিনা, বা ওরা কোন রাস্তা ধইরা বর্ডারে, ম্যাক্সিমাম শুনি যে বর্ডার দিয়ে চলে গেছে, সেফ সাইডে চলে গেছে চোরারা সবাই। আর ইন্ডিয়া ওদের সাহায্য করছে। পাসপোর্ট যদি হয়তোবা বর্ডারে সিল না মাইরা যাইতে পারে, তাইলে ওদের ম্যাক্সিমামেরই হয়তোবা লন্ডনে ছিল, পাসপোর্ট ছিল, পাসপোর্ট দিয়ে ডাইরেক্ট ফ্লাই করছে, বা আমেরিকার পাসপোর্ট ছিল, আমেরিকার পাসপোর্ট দিয়ে ডাইরেক্ট ফ্লাই করছে, অথবা কানাডার পাসপোর্ট ছিল, ইউরোপের পাসপোর্ট ছিল, ওরা ওই পাসপোর্ট দিয়ে ডাইরেক্ট ফ্লাই করছে, পালাইছে, সব চোর পালাইছে। চোর নাই, চোর এখন থাকলেও হয়তো বা লুকায় আছে কিছু করতে, যা করে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো মতো খুঁজলে পাবেন। আপনার হয়তো বা যদি চোখে পড়ে তাইলে পুলিশকে খবর দিবেন, চোর ধরবেন। আসেন এবার দেখে এলো, যারা মনে করেন যে ডক্টর ইউনূস চলে যাবে, যারা ভাবেন যে ডক্টর ইউনূস চলে যাবে, ওইটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আমি তো বারবারই বলি যে এটা ভ্রান্ত ধারণা, যে ডক্টর ইউনূস যাবে না। ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে ধরে রাখবে যে না, আপনি থাকেন। দেশপ্রেমিকরা দেশপ্রেমিক চিনে, দেশপ্রেমিক না হলে দেশপ্রেমিক চিনে না। আপনারা হয়তো ভাবেন যে ওয়াকারুজ্জামান হাসিনার আত্মীয়, যে এবার দেশপ্রেমিক কীভাবে হয়। উনি আসলেই দেশপ্রেমিক, আমার চোখে দেশপ্রেমিক,
জনতার চোখে উনি, আমি মনে করি জনতা ওনাকে ভাবুক যে উনি দেশপ্রেমিক। উনি আত্মীয়তার কথা চিন্তা করে নাই, উনি দেশের কথা চিন্তা করছে। দেশের কথা চিন্তা করে হয়তো বা দেখা গেছে যে জেডসরে দেশ সারা করছে, দরকার ছিল। জেডসটা মনে করেন চোর বেশি হয়ে গেছে, তো চোর বেশি হইলে আর রাখা যায় না। এখন চোর রাখবেন কেন? এখন যে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রামটা অনেক বড় সংগ্রাম। যে হুমকি ধুমকি দিচ্ছে ইন্ডিয়া, যে ইন্ডিয়ার তো আছেই যে পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। এই হাসিনারই বুলি, হাসিনার বুলি ইন্ডিয়ার কাছে গেছে। হাসিনার বুলি ইন্ডিয়ার কাছে যাওয়ার পরে এখন চাচ্ছে যে হয়তো বা আমাদের সেনাবাহিনীর প্রধানকে দিয়েও ইন্ডিয়া পা চাটাবে। সম্ভব না, এটা সম্ভব না। এটা আমরা স্বাধীন দেশ, আমাদের সেনাবাহিনী ইন্ডিয়াকে গণবেও না, গণার দরকার নাই। তুমি তোমার দেশে থাকো, আমি আমার দেশে থাকি। এমন মুডে চলে যাবে উনি একসময়, এমন মুডে একসময় চলে যাবে যে মুডে যে ইন্ডিয়া যদি যুদ্ধ করতে চায় তাহলে আসো যুদ্ধ করি, আসো যুদ্ধ করি। কিন্তু চাবে না যে প্রথম যে হয়তো যে যুদ্ধ করতে। আমরা কূটনৈতিক মাঠ দিই, যেটা আমরা থাইল্যান্ডে ওর গাল লাল করে দিয়েছিল, মোদির গাল লাল করে দিয়েছিল। ওইভাবেই কূটনৈতিক মাঠ দিবে। কূটনৈতিকভাবে মাঠ দিলে তারপরে মোদির আর কোনো রাস্তা থাকবে না, ও কিছুই করতে পারবে না। আমাদের ভয় পাওয়ার কিছু নাই। এখন হাসিনাকে তাড়াইতে ওয়াকরুজ্জামান জীবন বাজি রাখছে। এটা হয়তো আপনারা জানেন কি জানেন না, আমরা দেখছি, আমি বুঝতে পারছি যে হাসিনা চলে যাবে। হাসিনা যখন আবু সাইদ মারা গেছে, আবু সাইদ নূর হোসেনের স্টাইলে মারা গেছে, নূর হোসেনের স্টাইলে যখন মারা গেছে, তখনই আমি বুঝছি যে হাসিনা থাকবে না, হাসিনার সময় শেষ, হাসিনা গেম ইজ ওভার, হাসিনার গেম ওভার হয়ে গেছে, হাসিনা আর থাকতে পারবে না। আবু সাইদ যেদিন মারা গেছে ওই দিনে আমি আমার বাসায় বলছি হবে না, শেষ, গেম ওভার হয়ে গেছে। তারপরে এখানে সেনাবাহিনীর অনেক অবদান। সেনাবাহিনী যুদ্ধ করবে, সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করবে? সেনাবাহিনী বিদেশের সাথে, বিদেশ হয়তো বা যদি আমাদের শত্রু দেশ আক্রমণ করে তাহলে সেনাবাহিনী যুদ্ধ করবে। এখন আপনারা তো সেই সুযোগ দিচ্ছেন না। আপনারা তো নিজেরই হয়তো বা লুটপাট, চুরি চামারি যেগুলো আছে, মারামারি, সেগুলো আরম্ভ করে দিয়েছেন। আরম্ভ করে দেওয়াতে সেনাবাহিনী বেড়াকে যেতে পারতেছে না, সেনাবাহিনী বেড়াতে যাচ্ছে না। সেনাবাহিনী আপনারা করেন, চুরি করেন, লুটপাট করেন, আপনাদের জ্ঞান আসে না, বুদ্ধি আসে না, এই জন্য সেনাবাহিনী বেড়াকে যাচ্ছে না। আপনারা এই ভিডিওটা দেখে সবসময় ইয়েতে রাখেন, ডাউনলোড করে রাখেন, দেখেন। আমি আপনাদের বলি যে সেনাবাহিনীর হয়তো বা চাকরির প্রায় 1 বছর চলে গেছে। ওনারা 2 বছরে আসে না 3 বছরে আসে, আমার এখন সঠিক জানা নাই। যদি 2 বছরে আসে তাহলে আর 1 বছর, 1 বছর বাকি আছে। 1 বছর পরে এই ইয়েটা শেষ হবে, ওনার চাকরিটা শেষ হবে। চাকরি শেষ হওয়ার পরে উনি এই পার্টির ক্ষমতা নিয়ে কতবা খুব ক্ষমতাসীন একজন রাজনীতিবিদ হোক আর হলো দেশের প্রশাসক হোক, উনি আসবে 100% কনফার্ম। আপনি কনফার্ম থাকেন যে উনি আসবে। এরকম দেশে, এরকম লোকই দেশে দরকার। এই ডক্টর ইউনূসের মতো লোকই দেশে দরকার, ওয়াকারুজ্জামানের মতো লোক দেশে দরকার। এটা মনে করবেন যে তেলবাজি না, বাস্তব। এটা একটা বাস্তব কথা যে তার মতো লোকই দরকার। এই সোরসাসর রাজনীতিবিদ দরকার নাই গা। সোরসাসর রাজনীতিবিদ, তাদের কর্মীরাও সেই রকম। ওই যে আমরা দেখছি 15 বছর দেখছি যে মির্জারা মনে করেন যে হয়তো এই পার্টি অফিস থেকে কাকরাইল হয়তো পারে নাই। কাকরাইল পার্টি অফিসে থেকে যে নাইটেঙ্গেলটা আছে না, নাইটেঙ্গেলটা বন্ধ আইতে পারে নাই। মির্জাগুলো টানাটানি করছে। আর ওই যে বড় মির্জাটা, যেটা মহাসচিব মির্জাটা, ওটার তো একদিন মারতে লইছে বিপ্লব। ভাই আমার শরীর জ্বলছে। ওটা মাইর দিতে দেখলাম যে বিপ্লব ওটা মাইর দিতে চাইছিল। এরা কি রাজনীতি করবে?
এদের রাজনীতি করার কোনো বয়সও নাই, রাজনীতি এরা করতে পারবে না। রাজনীতি ইন্ড, বিএনপি রাজনীতি ইন্ড। আওয়ামী লীগ এটা তো অলরেডি চলেই গেছে গা, শেষ। বিএনপি তো শেষ, থাকবে না। বিএনপি রাজনীতির একটাই উপায় ছিল, উপায় ওই যে আমি বারবার বলি যে বুড়াগুলারে সব সরাই দেন, দুধু ফুদু দুধ খায়, এগুলো তো হবে না, এগুলারে সরাই দেন। এগুলো সরাই দিয়া ইয়াং ছেলেপেলে আনেন। আপনি ব্রিলিয়ান্ট ছিলেন তো সমস্যাটা কি? আপনার কোথায় সেই সমস্যা? আপনি আমাকে সমস্যাটা দেখান যে ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়তো বা আপনি গুন্ডাপান্ডা নেতা, গুন্ডাপান্ডা নিয়ে ছাত্রলীগের সভাপতি, ছাত্রদলের সভাপতি বানাইছেন, সহসভাপতি বানাইছেন, গুন্ডাপান্ডা নিয়েছেন কেন? গুন্ডাপান্ডা কি করবে? গুন্ডাপান্ডা তো দরকার নেই আপনার। আপনি নেবেন হইলো ভদ্র, নম্র, শিক্ষিত, ব্রেন যারা আছে, ব্রেনি, এরকম ছেলেপেলেদের নেবেন। এরকম ছেলেপেলেদের নেবেন, আপনার পার্টি উঠবে। আপনার পার্টি হয়তো বা, আর যদি দান্দাবাজ পার্টি বানাইতে চান তাহলে দয়া করে হয়তো বা ওই ছেলেগুলো নিয়ে খারাপ করবেন না। বুড়াগুলো তো বিদায় করে দিবেই, খুব তাড়াতাড়ি বুড়াগুলো বিদায় করে দিবে। বুড়াগুলো আও করতে পারবেন না। ওই যে বলছিল না, ফখরুল বলছিল না যে ঈদের পরে আন্দোলন, আপনাকে এরকম আন্দোলন বহুত ঈদের পরে হয়েছে। যার জন্য তো দেন না, কাদির মাদির যারা আসিল, কাউয়া মাউয়া যারা আসিল, বলছে কোন ঈদের পরে? আপনাদের বলে যে কোন ঈদের পরে আন্দোলন? এখনো কোন ঈদের পরে আন্দোলন? এখনো জনগণ জিজ্ঞাসা করে যে ভাই কোন ঈদের পরে আন্দোলন করবেন? আন্দোলন হবে না। লাঠি রেডি হয়ে গেছে গা, অলরেডি সেনাবাহিনী লাঠির ভিতরে তেল লাগায় ফেলছে। মনে করেন যে অন্যায় মিছিল মিটিং করবেন, লাঠি দিবে পুলিশ। বাধ্যতামূলক মনে করেন যে ঢাকা শহরে এই আপনি কোথায় যদি মিছিল করতে যান, মিটিং করতে যান, পুলিশ বাধ্যতামূলক বলবে যে অনুমোদন লাগবে, ঠিক শেখ হাসিনা স্টাইলে চলবে। হয়তোবা আপনাকে নির্যাতন করবে না, যে ডিবি অফিসে নিবে না বা আয়নাঘরে নিবে না। এটা একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা একটা প্রমিস যে আমি রাজনীতিবিদদের নির্যাতন করব না, কিন্তু দাঁড়াইতে পারবেন না। দাঁড়ানোর জায়গা শূন্য, শূন্য করে দেবে দাঁড়ানোর জায়গা। এখন এই সেনাবাহিনীর প্রধান জীবন বাজি রাখছে যে হয়তোবা ওই দিন হাসনাত যা একটা স্ট্যাটাস দিয়ে দিল, গোপনীয়তা রক্ষা করতে পারলো না। কারণ হাসনাত তো রাজনীতিবিদ না, হাসনাত তো আর মন্ত্রী এমপি না যে মন্ত্রী এমপি ওর গোপনীয়তা রাখতে হবে, ওর বয়স হয় নাই তো। এটা মির্জা ফখরুল হয়তোবা কিছু বলছে, মির্জা ফখরুল বলছে যে বেশি হয়তোবা কথা বলবেন না, চুপ করে থাকবেন। চুপ করে না থাকলে মনে করেন যে হয়তোবা আমাদের ব্যবস্থা নিতে হবে, আপনাদের কর্মীদের ভিতরে মনে করেন আমাদের লাঠি চালাইতে হবে। মির্জা বুঝে গেছে গা, হাসনাত বোঝে নাই। হাসনাত আর মির্জার বয়স এক না। দুজনের বয়স যদি এক হইতো তাইলে হাসনাত তাইসা স্ট্যাটাস দেয় না। মির্জারে যেটা বলা, যেটা বলা এটা বলে দিছে, এরে যেটা এটা বলে দিছে। আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে যে বার্তা যাওয়ার, ওই বার্তা অলরেডি চলে গেছে গা। এখন উৎপাত করে লাভ নাই, উৎপাত করবেন না ভাই। উৎপাত করলে বিপদ। উৎপাত না করে শান্ত শিষ্টভাবে দেখতে থাকেন। আমি বলছি আমার ঘুড়ি, ওই যে আমার ঘুড়ি ঘুড়ি ভিডিও দেখবেন, ঘুড়ির মতো উড়াবে। রাজনীতিতে ঘুড়ির মতো উড়ে ছেড়ে দিবে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীর প্রধান। দেখতে থাকেন। শাসন হবে, শোষণ হবে না, শাসন হবে। আপনারা বিভিন্ন জায়গায় কি করেন সেটা সব কিছু জানার পরে নিজের বিপদ নিজেরা ডাইকে আনছেন। বিএনপির কর্মীরা মনে করেন যে নিজের বিপদ নিজে ডাইকে আনছেন। শান্ত থাকতে পারেন নাই, কিছুদিনও শান্ত থাকতে পারেন নাই। এই বিপদ আপনারাই রাখছেন। আপনাদের এই বিপদ থেকে রক্ষা করার মতো কেউ নাই, কেউ আপনাদের রক্ষা করবে না। পড়ে গেছেন গা, হাতে পা দিয়ে লাইছেন। মনে করেন যে গোয়েন্দারা যেভাবে জাল পাচ্ছে, জালে পা দিয়ে লাইছেন, ওখান থেকে আর উঠে আসতে পারবেন না। উঠে আসার রাস্তা নেই। আপনারা লোক দেখাবেন, কি লোক দেখাবেন? কয়টা লোক দেখাবেন? কয়টা লোক দেখায় মনে করেন যে আন্দোলনে নামবেন? আপনি কি সেনাবাহিনীর সামনে দাঁড়াতে পারবেন? উনি তো লিগেল, ওনার তো সমর্থন আছে। দেশ বিদেশে ডেলি সমর্থন দিচ্ছে, ডেলি ডক্টর ইউনূসকে দেশ বিদেশ সমর্থন দিচ্ছে। সংস্কার সমর্থন। আপনারা সংস্কারের ছুঁড়ে পাল্লা দিচ্ছেন, বিপদে পড়ে গেছেন।
100% বিপদে পড়ে গেছেন গা। এই বিপদ থেকে রক্ষা নাই। হয়তো বা বিদেশে বাড়ি বুড়ি থাকলে চলে যাইতে হবে, বাংলাদেশে জায়গা দিবে না। বাংলাদেশে শেখ হাসিনার মতোই অবস্থা হবে, শেখ হাসিনার মতো যেতে হবে গা। আপনাকে দুদু বলছে যে এটা শেখ হাসিনার মতো তারাই দিবে, আমি বলি যে আপনাদের তারাই দিবে। সময় হয়ে গেছে গা। বিএনপির নেতা যারা আছেন এগুলি তারাই দিবে, ওই ডক্টর ইউনূসের তাড়াইতে পারবেন না। যদি জ্ঞান থাকে তাহলে বুঝবেন, আর জ্ঞান না থাকলে বুঝার আপনারা আমার ভিডিও দেখার কোনো দরকারই নেই। আমার ভিডিও দেখবেন না যাদের জ্ঞান নাই। আর যদি কোনো রাজনীতিবিদ দেখেন তাহলে আপনারা যদি জ্ঞান না থাকে তাহলে আপনি এই ভিডিও দেখবেন না, ভিডিও স্কিপ করে চলে যাবেন। আর জ্ঞান থাকলে মন দিয়ে দেখবেন যে আমি কি বললাম, আগামীতে তাই হবে। আমি যেটা বলছি এটাই হবে, এর বাইরে কিছু হবে না। রেডি থাকেন, ব্যাকবুক রেডি করেন, চলে যেতে হবে। অনেক মনে করেন যে হয়তো বা লাইনচ্যুত হয়ে গেছেন, হবে না আপনাদের দিয়া। সেনাবাহিনী প্রধান বুঝে গেছে যে না, আমরা এদের দিয়া দেশ গঠন করতে চাইছি আরেক হাসিনা, এই হাসিনাটা হবে না। আমাদেরটা আমরাই করব, ওনারটা উনিই করবো। হয়তো 1 বছর চাকরি থাকলে 1 বছর চাকরি শেষ করে এসে হাল ধরবে, এটাই শিওর। ডক্টর ইউনূস চালায় যাবে কিছুদিন, উনি এসে ধরবে। আর 8 মাস 10 মাস কোনো সেনাবাহিনী বাইরে ব্রাকে থাকে না, প্রশ্নই ওঠে না। মানে স্যারের চাকরিটা শেষ হইব, স্যারের চাকরিটা শেষ হওয়ার পরেই স্যারে আসবে। স্যারে আইসা বিদায় ঘণ্টা বাজাবে, আপাতত কিছু করতে পারবেন না। আন্দোলন বৃথা, কোনো কিছুই না। এগুলো ভুয়া, আপনাদের আন্দোলন ভুয়া, এগুলো কিছুই না। এগুলোর কোনো কেউ ডরায় না, ভয় পায় না, দাঁড়াইতে পারবেন না মাঠে। মির্জা জানে, মির্জা খুব ভালো করে জানে যে হায়ার মেয়ার করে লয়ে এসে জামাই কোনো লাভ হবে না। জামাই এমপি হন, উনি অসুস্থ, জামাই মন্ত্রী হয়ে যাবো। জামাই তারেক রহমানের উপদেষ্টা। হ্যাঁ রে জামাই, তোর কি বুদ্ধি আছে যে তারেক রহমানের উপদেষ্টা হস? তারেক রহমানের উপদেষ্টা মানে কি এই তুমি মনে করো তুমি খুব শিক্ষিতরা কি সব বোঝে? কৃষক শ্রমিক বোঝে না? কৃষক শ্রমিকও খুব বোঝে, ভালো বোঝে। কৃষক রাজনীতি ভালো বোঝে, দোকানদার ভালো বোঝে, চার দোকানদার ভালো রাজনীতি বোঝে, খুব ভালো বোঝে। তুমি অস্ট্রেলিয়া লেখাপড়া করে আসছো দেখে তুমি সব বোঝো, আর কেউ বোঝে না। তুমি তোমাদের পেটের পোলাপাইনের সমান, তুমি সব বোঝো আর কেউ বোঝে না। এটা হইল না যে শ্বশুরে নিয়ে আসলো, তুমি আইসা বললা চাকরিটা করতা বিদেশে, ভালো থাকতা জামাই, খুবই ভালো থাকতা। দেশে এসে আরো বিপদে পড়লা। হবে না, হবে না, হবে না। আচ্ছা ভাইয়ারা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন। তাইলে আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। আপনারা কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন ভাই, যদি হয়তো আমার ভিডিওটা ভালো লাগে। আর ভালো না লাগলে করার দরকার নেই ভাই, ভালো না লাগলে আপনি সাবস্ক্রাইবও করেন না, আপনি লাইকও করেন না, কমেন্টও করেন না, কিছু করেন না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। পরবর্তী আবার একটা সিরিজ ভিডিও তো আরেকটা ভিডিও নিয়ে আসতেছি। ওকে, বাই বাই।